একবার গ্রীষ্মের এক গরম দিনে একটি পিঁপড়া তৃষ্ণার্ত অবস্থায় পানি খুঁজছিল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে নদীর ধারে এলো। পানি পান করার জন্য পিঁপড়াটি একদম নদীর ধারে চলে গেল এবং পানি পান করতে গিয়ে সে পিছলে নদীতে পড়ে গেল। তখন সে চিৎকার করে সাহায্য চাইতে লাগল। সে সময় সেখানে একটা গাছের ডালে একটা ঘুঘু বসেছিল। ঘুঘুটি তখন পিঁপড়াকে নদীতে পড়তে দেখল। তখন গাছ থেকে একটি পাতা ছিঁড়ে ঘুঘুটি পানিতে ফেলল। পাতাটি পিঁপড়ার কাছে নদীতে গিয়ে পড়ল। পিঁপড়া পাতার দিকে এগিয়ে গেল এবং তার উপরে উঠে গেল। শীঘ্রই পাতা শুকনো মাটিতে ভেসে গেল এবং পিঁপড়া লাফ দিয়ে ডাঙায় উঠে গেল। ঘুঘুটি গাছ থেকে নেমে আসলো এবং পিঁপড়াটি তখন জীবন বাঁচানোর জন্য ঘুঘুটিকে ধন্যবাদ দিল। কিছুদিন পরে ঘুঘুটি একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন একটু শিকারী এসে ঘুঘুটিকে দেখল এবং ঘুঘুকে উদ্দেশ্য করে ধনুক ধরল। তখন পাশ দিয়ে পিঁপড়াটি যাচ্ছিল। পিঁপড়াটি শিকারীকে দেখে অনুমান করেছিল শিকারী কি করতে চলেছে। ঘুঘুটি বিশ্রাম নিচ্ছিল এবং পাখি ধরার বিষয়ে তার কোনো ধারণা ছিল না। পিঁপড়া দ্রুত শিকারীর পায়ে কামড় দিল। ব্যথা অনুভব করে শিকারী তার জাল ফেলে দিল এবং হালকা চিৎকার দিল। ঘুঘুটি চিৎকার লক্ষ্য করে দ্রুত উড়ে গেল এবং ঘুঘুটি পিঁপড়াকে ধন্যবাদ দিল। এই গল্পে আমরা শিখেছি, ভালো কাজ করলে তোমার সাথে ভালো কিছুই হবে। তাই আমরা ভালো কাজ করব এবং অন্যদের সাহায্য করব।